মৃত মানুষকে জীবিত করার কথা ভাবছে বিজ্ঞানীরা। কি শুনতে অবাক লাগছে? অবাক হবেন না। বিজ্ঞানীরা এমন এক অগ্রগতির দিকে এগোচ্ছে যা আমাদের চিন্তাভাবনাকে পাল্টে দিতে পারে। আমেরিকার একদল বিজ্ঞানী এমন প্রযুক্তি এবং পদ্ধতি নিয়ে কাজ করছেন যা দিয়ে তারা দাবি করছেন মৃতদেহকে পুনরায় জীবিত করা সম্ভব হতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন কিছু গবেষণা চলছে। গবেষকরা ক্রায়োনিক্স নামে একটি পদ্ধতি ব্যবহার করছেন মৃতদেহকে সংরক্ষণের জন্য। এই প্রক্রিয়ায় মৃতদেহ বা মস্তিষ্ককে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে প্রযুক্তির উন্নতি হলে সেই দেহকে জীবিত করা সম্ভব হয়। কাজটি করছে অ্যালকোর ফাউন্ডেশন ও ক্রায়োনিক্স ইনস্টিটিউট। অ্যালকোর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত 1972 সালে আর ক্রায়োনিক্স ইনস্টিটিউট গড়ে ওঠে 1976 সালে। এরা শতাধিক মৃতদেহ এবং মস্তিষ্ককে সংরক্ষণ করেছে, সেসব দেহের ভবিষ্যতে পুনরুজ্জীবনের আশায়। এই গবেষণার প্রচেষ্টা যতই এগিয়ে চলছে ততই প্রশ্ন উঠছে, এটা কি আদৌ সম্ভব? এই গবেষণার প্রচেষ্টার মূল লক্ষ্য হচ্ছে একদিন এমন প্রযুক্তি তৈরি করা যা দেহের সমস্ত কোষকে পুনরায় কার্যক্ষম করতে পারবে। কিন্তু এখানে এক বড় প্রশ্ন থেকেই যায়, এই গবেষণা কতটা সফল হবে? বিজ্ঞানীরা যতই দাবি করুক না কেন, অনেকেই মনে করেন এটি দাজ্জালের প্রতারণার ফাঁদ হতে পারে। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ রয়েছে যে দাজ্জাল মানুষের বিশ্বাস নিয়ে খেলা করবে এবং বিভ্রান্তকর কৌশল ব্যবহার করে তাদের আকৃষ্ট করবে। তার মধ্যে একটি বড় পরীক্ষা হবে মৃত মানুষকে জীবিত করার মতো অলৌকিক ক্ষমতার দেখানো। এমন ক্ষমতা যে শুধুমাত্র আল্লাহরই আছে, ইসলামী বিশ্বাসে তা স্পষ্টভাবে বলা হয়েছে। তাই কোনো ধরনের অস্বাভাবিক ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন না করাই শ্রেয়। ইসলামের দৃষ্টিতে কেবলমাত্র মহান আল্লাহই জীবনের স্রষ্টা এবং মৃত্যুর পর পুনরুজ্জীবন দানের ক্ষমতাধারী। আল্লাহ তার রাসূলদের মধ্যে কিছু বিশেষ মুজিজা প্রদর্শনের ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করতে পারতেন, কিন্তু তা ছিল আল্লাহরই এক বিশেষ অনুগ্রহ। কোরআনে সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে এবং সূরা মদিয়ার 110 নম্বর আয়াতে এ বিষয়ে বর্ণনা পাওয়া যায়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।